আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলুর ঘাটি রান্না করব ডিম দিয়ে। ডিম বাইতে দেখতে থাকুন। আলুগুলো দুই ফালটা করে বাইন্দে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এটিতে কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এই যে কুকারে দিছি, এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোর আমি ছিলে তারপর হাত দিয়ে ভালো করে চেটকায়ে আলাদা রাইখে দিলাম। দিয়ে ডিমগুলো এক একে ভাঙে নিব। প্রথমে আমি 5-6টা পেঁয়াজ নিছি। পেঁয়াজ নিয়ে এগুলো ভালো করে কুচি কুচি ধুইয়া কুচি কুচি করে কাইটে তারপর লবণ দিয়ে মাইখে তারপর ডিমগুলো আস্তে আস্তে ভাঙে এনে একসাথে করে মাখাই নিব। তে চলেন দেখি এভাবে রান্না করি। আমার ভিডিওটা দেখে কার কেমন লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার নতুন পেজে ঘুরে আসবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। চলেন দেখি রান্নাটা কেমনি করে করি। এখন আমি ডিমগুলোরে ভাইজে নিব। ডিমগুলোরে ভাইজে তারপর আমি আলাদা করে রাইখে দিব। রাইখে দিয়ে তারপর আমি দুইবারে ভাজি ডিমগুলো, একবার তো হইব না। 6টা ডিম ভাইজা কতগুলো আলাদা রাইখে দিয়েছি, আবার কতগুলি ভাজতেছি। তা আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে। এখন আমি প্যান বসায় দিলাম। প্যানে হলো তেল দিয়ে দিলাম। প্যানটা গরম হয়েছে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। 4টে এলাচ, একটা ডালচিনি বাইঙ্গে দিলাম। দিয়ে এগুলো ভালো করে লাইরে সাইরে ভাইজে নিব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলাদা মরিচ, আগে মাখালারা দেখতাম যে মরিচ আলাদা করে বাইটে নিত বা গুলাই নিত একটা বাটির মধ্যে। এভাবে করে নিলে তরকারিটা কালার সুন্দর হয়, মশলাগুলো পুড়ে না, খাইতেও অনেক মজা। তা আমি ওই আগেকার খালা মাগো মতো রান্না করলাম। দেখেন এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে কষাই নেব। দেখতে থাকুন। আলুগুলোর ভালো করে কষাই নেব। কষানো প্রায় হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলোর মধ্যে আরেকটা কথা বলা হয় নাই, হালকা একটু পানি দিয়েছিলাম, নাইলে আলুগুলো আমার নিচে লাগিয়ে ধরবো, মশলাগুলো পুড়ে যাবো গা। তা আমি আপনাকে মতো একটা কথা বলি, আপনারা তো অনেক বড় ইউজার, আমি একটা ছোটো ইউজার। আমাকে আপনারা সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে আমি আপনাদের মতো হতে পারবো না। এখন আমার কষানো হয়ে গেছে। আমি পানি দিছি, পরিমাণ মতো জল দিয়ে দিছি। এই যে দেখেন গরম পানি দিছি কিন্তু আমি। এখন আমার এই যে বলক আই গেছে। আস্তে আস্তে আমি ডিমগুলো একে একে সবগুলা আমি দিয়ে দিব। এই যে ডিম, ডিমগুলো সব একে একে দিয়ে দিলাম। এই যে জানা কতটুকু ঘন হয়ে গেছে তরকারিটা। ডিমগুলো দিয়ে ডাইকে রাখছি 5 মিনিটের জন্য। হাই হিটে 5 মিনিট জাল দিছি। দেওয়ার পরে দেখেন আমার তরকারিটা এই যে ঘন হয়ে গেছে। এখন আমি উপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। আলুর ঘাটি এভাবে রান্না করে খাই দেখবেন, অনেক মজা। এই যে আমার তরকারিটা হয়ে গেছে।
আমি চুলার আঁচ বন্ধ করে দিছি। এই যে হয়ে গেছে। তে চলেন সলভ করে দেখাই দিই আপনাকেও কেমন হয়েছে। এই যে খুব মজা হয়েছে আলুর ঘাটি। এদিকে আমি কয়েকটা গুড়ি ছিল ইফতারের সময়, মেয়েরা বলতেছে আম্মু চিতই পিঠা বানাই দাও, এগুলোরে আমি আলাদা গরম পানি করে গুলায় রাইখে দিছিলাম। এখন আমি আস্তে আস্তে চিতই পিঠাগুলো বানাইয়া দেখাইতেছি। তা